হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আর এই গরমে বাজারে এখন ভেন্ডি বা ঢ্যাঁড়সের ছড়াছড়ি। আর এই একটা সবজি আমাদের বাড়িতে সকলের ভীষণ প্রিয়, বিশেষ করে আমার বাড়ির খুদেটির। তা সে গোল গোল করে ভিন্ডি ভাজাই হোক কিংবা ভেন্ডির যে কোনো রেসিপি। আজকে ভিন্ডি দিয়ে দেখাবো চটজলদি একটা রেসিপি, যেটা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে দারুণ লাগে। প্রথমেই ভিন্ডিগুলোকে জলে 2-3 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এবার আমরা একে একে ভেন্ডিগুলোকে কেটে নেব। ভেন্ডির মাথাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর ভেন্ডিগুলো 2 টুকরো মাপে সমানভাবে কেটে নিচ্ছি। যে ভেন্ডিগুলো সাইজে একটু বড় সেগুলো 3 টুকরো করে নিলেই হবে। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নেব। তিন থেকে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। দুটো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর সামান্য একটু 5 ফোড়ন। ফোড়নটা দেওয়ার সময় আঁচ অবশ্যই কমিয়ে নেব। আর এবার দিয়ে দেব কেটে রাখা ভেন্ডিগুলো, একটু নেড়েচেড়ে নিতে হবে। এবার আঁচটা সামান্য একটু বাড়িয়ে দেব, কিন্তু এই রেসিপিটা আমরা পুরোটাই মিডিয়াম ফ্লেমে করব, না হলে কিন্তু ভেন্ডির কালারটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো। ভেন্ডিটা সাঁতলানোর সময় আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে নেব। আর এবার আমরা ঢাকা দিয়ে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। খুলে দিয়েছি, ভেন্ডিটা খুব ভালোভাবে সাঁতলানো হয়ে গেছে। আর এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজের মধ্যে ভেন্ডিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গিয়েছে, দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। খুব সামান্য পরিমাণ চিনি দিলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কা। দারুণ স্বাদের ভেন্ডি পেঁয়াজ চচ্চড়ি আমাদের রেডি। ভাত কিংবা রুটি দুটোর সাথেই খেতে অসাধারণ লাগে। রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করো আর দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।